নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এটা হচ্ছে একটা বেদানার গাছ, আর এই গাছটা অনেকটাই লম্বায় বেড়ে গিয়েছিল। আর আমাদের এদিকে দুদিন ঝড় হয়েছিল, তার জন্য আমি ওপরের দিকে যে লম্বা ডালগুলো ছিল সব কাটিং করে দিয়েছিলাম। আর কাটিং করার পরেই দেখছি গাছে আবার নতুন করে ফুল এসেছে। প্রত্যেকটা ডালে দেখতে পাচ্ছি ফুল এসেছে, নিচের দিকেও যে ডালগুলো রয়েছে এই ডালগুলোতেও ফুল এসেছে। জানি না বেদানা গাছ হচ্ছে কাটিং করার পরেই হচ্ছে ফুল আসে কিনা, এই প্রথমবার আমি কাটিং করার পরে আবার এই গাছে ফুল এসেছে দেখতে পাচ্ছি। আর একটা ছোট্ট নিম পাতার গাছ আমি এই বস্তাটার মধ্যে বসিয়েছিলাম, আর গাছটা এখন দেখো কত বড় হয়ে গিয়েছে। আর গাছের গোড়ায় অনেক আগাছা হয়েছে, এগুলোকে তুলে দেবো, নয়তো এই আগাছাগুলো শুধু শুধু বাড়তে থাকবে আর গাছটা কিন্তু খুব ভালো আর হবে না। সব আগাছাগুলো তুলে পরিষ্কার করে দিয়েছি। আর এই নিম পাতা হচ্ছে যে গাছের ডালটা রয়েছে সোজা, এর এই ডগাটাকে এরকম কেটে দেব, তাহলে সাইড থেকে নতুন করে আবার নতুন ডাল বেরোবে আর গাছটা খুব বেশি লম্বা হবে না, ঝোপালো হবে। এর আগেও দুবার আমি এরকম ডগা কেটে দিয়েছি। আর এই কামরাঙা গাছটার অবস্থা দেখো, গাছে কি পরিমাণে ফুল এসেছিল আর সেই ফুল থেকে কত ফলও হয়েছিল, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এখন কিন্তু গাছে দুটো ফল রয়েছে, সব ফল ঝরে পড়ে গিয়েছে। কত বড় বড় হচ্ছে ফল হয়েছিল, এরকম সাইজেরই সব, এইরকম সাইজের সব ফল সব ঝরে গিয়েছে। কেন যে সব ফলগুলো হচ্ছে ঝরে পড়ে গেল বুঝতে পারছি না কিছুই। আর বন্ধুরা, তোমাদের হচ্ছে এই ড্রাগন গাছে ফুল ফোটার কতদিন পরে তোমরা হচ্ছে এই ফল থেকে ফুলগুলোকে আলাদা করবে? যেদিনকে হচ্ছে এই ফুলটা ফুটবে তার হচ্ছে 4 থেকে 5 দিন পরে এই ফল থেকে ফুলগুলোকে এরকম হচ্ছে আলাদা করে দেবে। একটু হচ্ছে হালকা টানলেই কিন্তু হচ্ছে ফল থেকে ফুলটা কিন্তু আলাদা হয়ে যাবে। আর যেহেতু হচ্ছে আমি একটা হাতে করছি তাই একটু সাবধানে আস্তে আস্তেই করলাম। আর অবশ্যই কিন্তু 4 থেকে 5 দিন পরে এরকম ফুলটাকে আলাদা করে দিতে হবে, নয়তো যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ফলটা নষ্ট হয়ে যাওয়ার একটা হচ্ছে ভয় থাকে। আমি কিন্তু এভাবেই হচ্ছে প্রত্যেকটা ফল থেকে ফুলগুলোকে আলাদা করে দিই 4 থেকে 5 দিন পরে। আর এই ডালটাতেও দেখো একটা হচ্ছে ফুল রয়েছে, বড় ফুল, কয়েকদিনের মধ্যে এটা ফুটবে। আর এই সাইডটাতেও এই দেখো ছোট হচ্ছে ফুল আবার এসছে। এইগুলো সব পুরানো গাছ আমার। আর এই দিকে হচ্ছে এই যে নতুন গাছগুলো রয়েছে এগুলো সব আমি ডাল থেকে তৈরি করেছি। এই গাছেও কিন্তু এই দেখো ফুল চলে এসেছে, এই ডালটাতে দুটো আর এই ডালটাতে একটা ফুল রয়েছে। আর এই ওপরের দিকে হচ্ছে দুটো ডালে দুটো কিন্তু ফুল রয়েছে, এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে। এই গাছটাতে কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি 5টা ফুল রয়েছে। আর যেহেতু হচ্ছে এগুলো সব নতুন গাছ, এবছর এই প্রথম কিন্তু এই গাছগুলোতে ফুল এলো। আর এখানে এই যে বেগুন গাছগুলো রয়েছে আর তার মধ্যে এই গাছটাকে আজকে কিন্তু রিপোর্টিং করব, কারণ দেখতে পাচ্ছ এই গ্রো ব্যাগটার অবস্থা কিন্তু খুবই খারাপ, একদম হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। আমি একটা সাইডে প্লাস্টিক দিয়ে রেখেছিলাম আমাদের এদিকে বৃষ্টি হচ্ছিল বলে, তাতেও দেখছি কাজ হচ্ছে না, নয়তো সব ওই সাইড দিয়ে মাটিগুলো সব ধুয়ে বেরিয়ে যাচ্ছে। তাই এই গাছটাকে আজকে রিপোর্টিং করব এই টবটার মধ্যে। তার আগে ধীরে ধীরে গাছটাকে বের করে নেব। আর সাবধানেই হচ্ছে এটাকে প্লাস্টিকটাকে দেখতে পাচ্ছ, মানে এটা প্লাস্টিক নয় গ্রো ব্যাগ, এটাকে হচ্ছে ছাড়িয়ে নিলাম। একটাও কিন্তু আমার এখানে শিকড় কাটেনি, পুরো হচ্ছে মাটির সমেধি উঠেছে। এই সমেধি এই টবের মধ্যে দেখো আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। দেখো গাছটাকে হচ্ছে বসিয়ে দিয়েছি। আর এই গাছটা কিন্তু এখন রোদ্দুরের মধ্যে থাকলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ হচ্ছে একটাও শিকড় কাটেনি। আর আমি এবার এই গাছের মধ্যে একটু জল দিয়ে দেবো। আর আরও যে এই বেগুন গাছগুলো রয়েছে এই গাছগুলোর মধ্যে এই গাছটাকে রেখে দেব রোদ্দুরে, কোনো অসুবিধা হবে না গাছটার। আর এটা হচ্ছে একটা মিষ্টি জলপাইয়ের গাছ। আর গাছটাতে দেখতে পাচ্ছ কত হচ্ছে ফুল এসেছে, কত দেখো এইগুলো কিন্তু সব ফুল, আর কিন্তু একটাও ফুল কিন্তু ফোটেনি, সব কুঁড়িই রয়েছে। জানি না, এই প্রথমবার তো আমার ছাদ বাগানে আমি এই জলপাই গাছ বসিয়েছিলাম আর এই ফুলও প্রথমবার এসেছে। এরকম থাকে কি ফুলগুলো তো অবশ্যই ফুটবে, কিন্তু মনে হচ্ছে ফুটবে না, ফুলগুলো কেমন শুকনো হয়ে গিয়েছে। আর আজ এই পর্যন্ত, টাটা।